ওয়েলকাম টু মাই 6th ক্লাস অন ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। দেখো আজকে ম্যাকবেথের উপরে এটা আমার 6th ক্লাস, অর্থাৎ এর আগে আমি যথারীতি 5টা ক্লাস করেছি। যদি তুমি দেখে না থাকো সেই সমস্ত ক্লাসের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি অবশ্যই গিয়ে দেখে নিও। সাধারণত আমি যে সমস্ত সিনগুলোর উপরে ভিডিও করেছি সেগুলো হচ্ছে অ্যাক্ট 1 থেকে সিন 1 2 3 4 5 এন্ড 6। আজকে আলোচনা করব অ্যাক্ট 1 এর সিন 7, অর্থাৎ সিন 7 কমপ্লিট হয়ে গেলে অ্যাক্ট 1 পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে। যখন আমরা সিন 6 আলোচনা করেছি সেখানে আমরা কি দেখেছি? সেখানে আমরা দেখেছি যে কিং ডানকান সে তার অনুচরদের নিয়ে কোথায় আসছে, ম্যাকবেথের ক্যাসেলে আসছে এবং ম্যাকবেথের ক্যাসেলে প্রবেশ করার আগে সেই ক্যাসেলের প্রশংসা করছে, প্রেজিং দ্য ক্যাসেল। এটা একটা পার্ট গেছে। এবং সিন 6 এরই আরেকটা পার্ট যেটা হচ্ছে লেডি ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের যে ওয়াইফ লেডি ম্যাকবেথ ক্যাসেল থেকে বেরিয়ে আসছে এবং কিং ডানকান তার সাথে সাথে তার যে অনুচর বৃন্দ আছে তাদেরও ওয়েলকাম জানাচ্ছে এবং ক্যাসেলে নিয়ে যাচ্ছে। এটা ছিল মোটামুটি সিন 6 এর সামারি। দেখো আজকে যে সিন আলোচনা করব অর্থাৎ সিন 7 ফ্রম অ্যাক্ট 1 এর সামারিটা কি? সাধারণত আমি তোমাদের বারবার বলেছি যখন তুমি কোন সিন পড়বে তখন তার আগের সিনটা একবার স্টাডি করে নেবে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে তুমি যে সিনটা এট প্রেজেন্ট পড়তে যাচ্ছ তাকে কি পয়েন্টে ভাগ করে নেবে, তাহলে পুরো সিনগুলো তোমার কাছে আত্মস্থ করা সহজ হবে। তাহলে সিন 7 এর প্রথম পয়েন্ট আমরা কি দেখতে পাবো? সিন 7 এর প্রথম পয়েন্ট যেটা দেখতে পাবো যে ম্যাকবেথকে একটা রুমের মধ্যে দেখতে পাবো এবং সে সেখানে দ্য প্রস এন্ড কনস, দ্যাট মিন্স অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ মার্ডার। ম্যাকবেথ একটা রুমের মধ্যে নিজে ভাবছে এবং নিজেকে নিজে বোঝাচ্ছে যে আমি যদি কিং ডানকানকে হত্যা করি তাহলে তার অ্যাডভান্টেজ কি আছে এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে, দ্যাট মিন্স সুবিধা এবং অসুবিধা। পাশাপাশি সে হেজিটেট করছে, দ্যাট মিন্স হিয়ার ম্যাকবেথ হেজিটেটেড। এখানে ম্যাকবেথ হেজিটেট করছে কি জন্য? কেন কি তার যে নৈতিক একটা দিক আছে, অর্থাৎ তার মধ্যে হিউম্যানিটি আছে, তার মধ্যে যে মোরালিটি আছে, সেই মোরালিটির দিক থেকে বা হিউম্যানিটির দিক থেকে সে বিচার বিবেচনা করছে যে মার্ডার করাটা কি আমার পক্ষে ঠিক হবে কি হবে না। সে চাইছে না মার্ডার করতে, এরকম একটা পয়েন্ট তুমি দেখতে পারবে। তাহলে প্রথম পয়েন্টে কি দেখতে পারবে? প্রথম পয়েন্টের সিন 7 এর প্রথম পয়েন্ট তুমি যেটা পাবে সেটা আবার বলছি যে ম্যাকবেথ নিজেকে একটা রুমের মধ্যে নিজের সাথে নিজে যুদ্ধ করছে, ফাইট করছে যাতে করে কিং ডানকানকে সে হত্যা না করতে পারে এবং সে নিজেকে এটা বোঝাচ্ছে যে সে কেন হত্যা করবে। সে এইভাবে এই মার্ডারের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং তার যে মোরাল কম্পানসেন সেদিন থেকেও সে বিচার বিবেচনা করছে যে মার্ডার করাটা আমার ঠিক হবে কি হবে না। তাহলে প্রথম পার্টে যদি এক কথায় বলা হয় যে তুমি কি দেখতে পেলে বা তুমি কি বুঝতে পারবে প্রথম পার্টে সিন 7 এর, তাহলে তোমাকে এটা বলতে হবে যে ম্যাকবেথ নিজেকে নিজের সঙ্গে যুদ্ধ করছে যাতে সে মার্ডার না করে এবং নিজেকে নিজে বোঝাচ্ছে যে তার একটা মোরালিটি আছে, তার একটা হিউম্যানিটি আছে, যার কারণে ডানকানকে হত্যা করা উচিত নয়। এবার 2 নম্বর পার্টে কি দেখতে পারবে? 2 নম্বর পার্টে দেখতে পারবে ঠিক এরকম একটা মুহূর্তে, অর্থাৎ ম্যাকবেথ যখন তার নিজের রুমের মধ্যে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে লেডি ম্যাকবেথ প্রবেশ করছে এবং লেডি ম্যাকবেথ প্রবেশ করে প্রথমে কি করছে? প্রথমে তার যে হেজিটেশন, দ্যাট মিন্স ম্যাকবেথের যে হেজিটেশন সেটাকে সে কি করছে? সেই হেজিটেশন দেখে সে খুব অ্যাংরি হয়ে যাচ্ছে লেডি ম্যাকবেথ এবং অ্যাংরি হওয়ার পর ম্যাকবেথকে খুব বকাঝকা করছে, স্কর্ন বকাঝকা করছে এবং পরবর্তীকালে এন্ট্রেডিজ, দ্যাট মিন্স সে তাকে রিকোয়েস্ট করছে যাতে ম্যাকবেথ রাজি হয়ে যায় টু মার্ডার অথবা টু আন্ডারটেক দ্য ডিড অর টু মার্ডার দ্য কিং ডানকান। ক্লিয়ার? তাহলে আবার বলছি সিন 7 এর প্রথম পার্টে যেটা দেখতে পাবে ম্যাকবেথ নিজেকে একটা রুমের মধ্যে রেখেছে এবং সেই রুমের মধ্যে ম্যাকবেথ নিজে একা একা নিজের সঙ্গে যুদ্ধ করে চলেছে তার হিউম্যানিটির দিক থেকে, তার মোরালিটির দিক থেকে। পাশাপাশি সে যদি মার্ডার করে ফেলে তার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, তার ভবিষ্যতের দিনগুলো কেমন কাটতে পারে, এই ব্যাপারে সে নিজের সাথে নিজে যুদ্ধ করে চলেছে বা নিজেকে নিজে বুঝিয়ে চলেছে। এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে তুমি কি দেখতে পারবে? সেকেন্ড পার্টে তুমি দেখতে পারবে ঠিক এরকম একটা মুহূর্তে, যে মুহূর্তে ম্যাকবেথ নিজের সাথে নিজে একটা হেজিটেশন কন্ডিশনের মধ্যে আছে বা হেজিটেটেড কন্ডিশনের মধ্যে আছে, সেরকম মুহূর্তে লেডি ম্যাকবেথ প্রবেশ করছে এবং লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে বোঝাচ্ছে। প্রথমে তার হেজিটেশন দেখে লেডি ম্যাকবেথ প্রচন্ড অ্যাংরি হয়ে যাচ্ছে এবং তাকে বকাঝকা করছে এবং পরবর্তীকালে তাকে বোঝাচ্ছে এন্ট্রেডিজ, দ্যাট মিন্স তাকে বোঝাচ্ছে যে কেন তার মার্ডার করা উচিত। এরকম একটা এন্টায়ার সিন তুমি সিন 7 এ দেখতে পারবে। সাধারণত অ্যাক্ট 1 এর সিন 7 এটা হচ্ছে ম্যাগনেটিক সিন, একটা সবথেকে মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট অ্যাট্রাকটিভ সিন এবং আই থিংক ভিডিওটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার অবশ্যই সিনটা খুব ভালো লাগবে এবং তোমার যত রকম ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? দেখো টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে এটা বলবো যে আমার ক্লাস যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। এছাড়া কমেন্ট করতে পারো যে নেক্সট ভিডিও কোন টেক্সটের উপরে বানানো উচিত, যার ফলে তোমার অনেকটা হেল্প হবে। সাধারণত আমার চ্যানেলে তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি অ্যাভেলেবল পাবে। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, আমি বিশেষ করে নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টদের বলছি, যদি তুমি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো অ্যাক্ট 1 সিন 7। অ্যাক্ট 1 সিন 7 প্রথমেই তুমি দেখতে পারবে ম্যাকবেথ ক্যাসেল। এখানে ম্যাকবেথের যে ক্যাসেল বা দুর্গ, দ্যাট মিন্স প্যালেস বলা যেতে পারে, নিয়ার দ্য ডাইনিং হল, সেই প্যালেসের যে ডাইনিং হল সেখানে। টর্চেস ইন্ডিকেটস দ্যাট ইট ইজ ইভিনিং। সাধারণত মশাল ইন্ডিকেট করছে, ম্যাকবেথের ক্যাসেলের মধ্যে মশাল জ্বলছে, সেটা ইন্ডিকেট করছে যে এটা রাত হয়ে গেছে বা ইভিনিং হয়ে গেছে। সার্ভেন্টস ক্যারি ডিশেস অ্যাক্রস দ্য স্টেজ অন দেয়ার ওয়ে টু সেট আউট ফর ডিনার। এখানে যেহেতু ডানকান এসেছেন ম্যাকবেথের বাড়িতে ভিজিট করতে, সুতরাং ম্যাকবেথের বাড়িতে যে সমস্ত সার্ভেন্টরা আছে তারা কি করছে? তারা খাবার অ্যারেঞ্জ করছে। ঠিক এরকম একটা মুহূর্তে এন্টার ম্যাকবেথের প্রবেশ করছে। ম্যাকবেথ কি বলছে প্রথমে? ইফ ইট ওয়ার ডান, when it is done then it were well. ক্লিয়ার?
প্রথমে দেখো সেন্টেন্সটা শুরু হচ্ছে সাবজেক্টিভ মুড। ক্লিয়ার? এখানে ম্যাকবেথ যেন নিজের ইচ্ছা প্রকাশ করছে এবং নিজে বলতে চাইছে যদি আমি এটা করি তাহলে কি হতে পারে। তো ম্যাকবেথ তখন বলছে ইফ ইট ওয়ার ডান, যদি এটা করা হয়ে যায়, এখানে ইট মিন্স হচ্ছে টু মার্ডার ডানকান, যদি আমি ডানকানকে হত্যা করে ফেলি, when it is done, যখন এটা করা হয়ে যাবে, and then it were well, যদি এই হত্যা করাটা ভালো হয়, well মিন্স হচ্ছে গুড, দ্যাট মিন্স হত্যা করাটা যদি ভালো হয়, তাহলে it were done quickly, তাহলে কেন লেট করছি, তাহলে কেন তাড়াতাড়ি করে হত্যাটা করে ফেলছি না। ক্লিয়ার? তাহলে আবার বলছি, ম্যাকবেথ প্রথমেই নিজেকে কি বলছে, নিজেকে নিজে বোঝাচ্ছে যে দেখ শোন, if it were done, যদি এটা আমি করি, if it were done, যদি এটা আমি করি, that means to murder Duncan, যদি আমি ডানকানকে হত্যা করি, when it is done, এবং যখন এই হত্যা করাটা হয়ে যাবে, then it were well, যদি এই হত্যা করাটা ভালো হয়, তাহলে it were done quickly, যে কেন আমি লেট করছি, তাহলে আমি কেন তাকে তাড়াতাড়ি হত্যা করছি না, কেন আমি আমার কাজ শেষ করছি না। এই যে অ্যাসিসিনেশন, এখানে অ্যাসিসিনেশন মিন্স হচ্ছে মার্ডার, যদি এই হত্যাটা, দ্যাট মিন্স ডানকানের এই হত্যাটা could trammel off the consequence, এখানে consequence মিন্স হচ্ছে রেজাল্ট, trammel up মিন্স হচ্ছে জালে জড়িয়ে যাওয়া, entangled in a net, অর্থাৎ আমরা জানি যে যখন কোনো মাছ ধরি আমরা বা কোনো পাখি যখন ধরি বা কোনো শিকার করি তখন কি হয়, আমরা জাল দিয়ে সাধারণত শিকার করে থাকি, এবং জালটা কেন ইউজ করি, কেন কি নিজেদের আয়ত্তে গুটিয়ে আনার জন্য। তো এখানে ম্যাকবেথ বলছে যে যদি আমি মার্ডার করে ফেলি এবং এই মার্ডারটা, ডানকানের হত্যাটা যদি সমস্ত কিছু ট্র্যাম্বল আপ, দ্যাট মিন্স গুটিয়ে আনতে পারে, দ্য কনসিকুয়েন্স, দ্যাট মিন্স আমি যেটা চাইছি, আমার যেটা ইচ্ছা, সেটা যদি সমস্ত কিছু আমার হাতের মুঠোতে এসে যায়, দ্যাট মিন্স জালের মতো যদি সবকিছু আমি গুটিয়ে আনতে পারি, সমস্ত রাজত্বকে, সমস্ত রাজ্যকে বা এই কিংশিপকে, এন্ড ক্যাচ উইথ হিজ সার্কেস, এন্ড ক্যাচ উইথ হিজ সার্কেস সাকসেস, এবং অবশেষে যদি সাফল্য জয়লাভ করে, এখানে সার্কেস মিন্স হচ্ছে এন্ড, অবশেষে, অর্থাৎ অবশেষে যদি সাফল্য জয়লাভ করে, দ্যাট মিন্স আমি যেটা চাইছি, আমি যদি সাফল্য পাই, এন্ড ক্যাচ, এবং আমি যদি ধরতে পারি সাকসেস, সাফল্যকে, উইথ হিজ সার্কেস, আর মৃত্যুর পর, দ্যাট মিন্স অবশেষে আমি যদি সাফল্য পাই, দ্যাট বাট দিস ব্লো, এখানে ব্লো মিন্স হচ্ছে একটা মাত্র আঘাত। হ্যাঁ, কিসের আঘাত, যে ড্যাগার, সেই ড্যাগারের একটা মাত্র আঘাত, দিস ব্লো মাইট বি দ্য বি অল, তাহলে এই আঘাতটা যদি সমস্ত কিছু শুরু হয়, দ্যাট মিন্স এই আঘাতটা দিয়ে যদি সমস্ত কিছু শুরু করতে পারি, দিস ব্লো মাইট বি দ্য বি অল, এই আঘাতটা দিয়ে যদি আমি সমস্ত কিছু শুরু করতে পারি, এন্ড দ্য এন্ড অল হিয়ার, এবং এই আঘাতটা দিয়ে যদি সমস্ত কিছু শেষ হয়ে যায়, তাহলে কেন আমি লেট করছি, কেন আমি ডানকানকে হত্যা করছি না। এখানে একটু ভালো করে বোঝো কি বলছে, বাট দিস ব্লো, দ্যাট মিন্স এই ছুরির একটা আঘাত, মাইট বি দ্য বি অল, এই একটা ছুরির আঘাত দিয়ে যদি সমস্ত কিছু শুরু করা যায়, এন্ড দ্য এন্ড অল হিয়ার, এবং এখানে যদি সমস্ত কিছু শেষ হয়ে যায়, তাহলে আমি কেন ডানকানকে হত্যা করছি না। এটা পড়তে হলে, বুঝতে হলে তোমাকে আবার ফার্স্ট লাইনে পিছিয়ে যেতে হবে। ক্লিয়ার? তারপরে এরপর নিজে নিজেকে ভাবছে বা নিজে নিজেকে বলছে, বাট হিয়ার, কিন্তু এখানে, এখানে হিয়ার মিন্স হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড, এই দুনিয়াতে, এই পার্থিব জগতে, আপন দিস ব্যাংক এন্ড সোল অফ টাইম, সময়ের উপর উপকূলে দাঁড়িয়ে বা সময়ের সংকীর্ণ উপকূলে দাঁড়িয়ে, উই উড জাম্প দ্য লাইফ টু কাম, এখানে দ্য লাইফ টু কাম মিন্স হচ্ছে আননোন ফিউচার, আর উই উড, দ্যাট মিন্স হচ্ছে উই উইশড নট হেজিটেট, যে তাহলে তো আমাদের কোনো রকম কোনো হেজিটেট করা উচিত নয় যে আমাদের ইন ফিউচারে কি হবে, যেটা আমাদের আননোন ফিউচার, দ্য লাইফ টু কাম, দ্যাট মিন্স আমাদের আননোন ফিউচার, আননোন ফিউচারে কি হবে সে ব্যাপারে আমাদের কোনো রকম কোনো হেজিটেট করা উচিত নয়। উই উড নট হেজিটেট হোয়াট উইল বি ইন আওয়ার আননোন ফিউচার বা ইন আওয়ার কামিং ফিউচার, যে আমাদের ভবিষ্যতে কি হবে এই ব্যাপারে কোনো রকম কোনো কিছু ভাবা চলবে না। ওয়ান্স মোর, ইফ ইট ওয়ার ডান when it is done, then it were done quickly, যদি এটা করা হয়ে যায় এবং করার পরে এটা যদি খুব ভালো হয়, তাহলে কেন হত্যা করছি না। if the assassination could trammel off the consequence, যদি সমস্ত কিছুকে আমি নিজের জালে গুটিয়ে আনতে পারি, and catch with his success, এবং আমি যদি সাফল্যকে জয়লাভ করতে পারি বা অবশেষে সাফল্য যদি জয়লাভ করে, but this blow might be the be all, এবং এই ছুরির একটা আঘাতে যদি সমস্ত কিছু শুরু করা যেতে পারে, and the end all here, এবং এই একটা ছুরির আঘাতে যদি সমস্ত কিছু শেষ করতে পারে, তাহলে কেন আমি ওয়েট করছি, কেন আমি হেজিটেট করছি, কেন আমি তাড়াতাড়ি মার্ডার করছি না। ক্লিয়ার? তারপরে কি বলছে, এরপরে নিজে নিজে ভাবছে, নিজে নিজেকে বোঝাচ্ছে, নিজে নিজের সাথে ফাইট করছে, বাট হিয়ার, কিন্তু ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস মান্ডাল ওয়ার্ল্ড, ইন দিস ইউনিভার্স, হিয়ার, এখানে, আপন দিস ব্যাংক এন্ড সোল অফ টাইম, যে সময়ের সংকীর্ণ উপকূলে যেখানে আমি দাঁড়িয়ে আছি এট প্রেজেন্ট, এবং যেখানে দাঁড়িয়ে থেকে আমরা ইন ফিউচারের কথা ভাবছি যে কি করব, উই উড জাম্প দ্য লাইফ টু কাম, যে দ্য লাইফ টু কাম, দ্যাট মিন্স আননোন ফিউচার, উই উড জাম্প, দ্যাট মিন্স উই ডু নট হেজিটেট, উই শুড নট হেজিটেট টু জাম্প, সরি, ইনটু আওয়ার আননোন ফিউচার, যে আমাদের আননোন ভবিষ্যতে ঝাঁপিয়ে পড়াটা কোনো রকম কোনো অসুবিধা হবে না বা হেজিটেট করা উচিত নয়। ক্লিয়ার? চলো নেক্সট। তারপর ডানকান নিজেকে নিজে বলছে, কিন্তু হ্যাঁ বুঝলি, ইন দিস কেস, কিন্তু এখানে, ইন দিস কেসেস, কিন্তু এখানে, এখানে ব্যাপারটা কিরকম, আমাদের এই জগতে বা আমি যে কাজটা করতে যাচ্ছি, এই জগতে আমি যে কাজটা করতে যাচ্ছি তার ক্ষেত্রে, উই স্টিল হ্যাভ জাজমেন্ট হিয়ার, আমাদের তো বিচার হবে, হ্যাঁ না, আমাদের এই দুনিয়াতে সবাইকে জন্য একটা বিচার ব্যবস্থা আছে, এবং সেটা পরবর্তীকালে বলা হচ্ছে যে ইভেন হ্যান্ডেড জাস্টিস, দ্যাট মিন্স ইকুয়াল বিচার ব্যবস্থা, সবাইকে জন্য যে সমান বিচার ব্যবস্থা থাকে সেটা হচ্ছে ইকুয়াল হ্যান্ডেড। তো বলা হচ্ছে উই স্টিল হ্যাভ জাজমেন্ট হিয়ার, আমাদের তো এই জগতে বিচার হবে, তাই না, দ্যাট উই,
যেটা আমরা বাট টিচ ব্লাডি ইনস্ট্রাকশন, এখানে ব্লাডি ইনস্ট্রাকশন মিন্স হচ্ছে দ্য ওয়ে টু মার্ডার ডানকান, অর্থাৎ এখানে টু কমিট ক্রাইম, যে আমরা কি করছি উই টিচ ব্লাডি ইনস্ট্রাকশন, আমরা যদি অপরকে ব্লাডি ইনস্ট্রাকশন বা হাউ টু ক্রাইম, কিভাবে অপরাধ করতে হয়, যদি এরকম শিক্ষা দিয়ে থাকি, ব্লাডি ইনস্ট্রাকশন মিন্স হচ্ছে দ্য ওয়ে টু মার্ডার, যে কিভাবে হত্যা করতে হবে বা কিভাবে অপরাধ করতে হবে, এটা যদি আমরা শিক্ষা দিয়ে থাকি, হুইচ বিং টট, এবং সেটা যদি শিখে যায়। এখানে ম্যাকবেথ কাদের কথা বলছে? ম্যাকবেথ এখানে নিজেকে বলছে যে আমি যদি এই অপরাধটা করে থাকি তাহলে আমার দেখা দেখি আরো অপরাধ করবে, দ্যাট মিন্স আমি অপরাধ তো শিক্ষা দিচ্ছি না কাউকে, যে আমি করছি মানে তুমিও করো, তো আমার দেখা দেখি যদি আরো কেউ এটা শিখে যায় তাহলে রিটার্ন টু প্লেগ দ্য ইনভেন্টর, এখানে ইনভেন্টর মিন্স হচ্ছে মাস্টার, দ্যাট মিন্স যে অপরাধ করছে, যে অপরকে শেখাচ্ছে, তাহলে যে শিখছে সে কি করবে? প্লেগ, প্লেগ মিন্স হচ্ছে রিটার্ন দেবে, ক্লিয়ার, থ্রো ব্যাক করবে কোনটা? এই অপরাধটা, যে কিভাবে অপরাধ করতে হয়। রিটার্ন টু প্লেগ দ্য ইনভেন্টর, তাহলে সেম টু সেম অপরাধ যে ইনভেন্টরের সাথে ঘটবে না বা সেম টু সেম অপরাধ যে মাস্টারের সাথে ঘটবে না, এর কি মানে আছে? সুতরাং এখানে ম্যাকবেথ বোঝাচ্ছে নিজেকে এটা অপরাধ করাটা উচিত নয়, এরকম অপরাধ করলে কি হবে, আমাদের দেখা দেখি কেউ না কেউ শিখবে এবং কেউ শেখার পর আমার মতোই সে অপরাধ করতে শুরু করবে এবং সেটা যে আমার দিকেই ফেরত আসবে না, কি মানে আছে? দ্যাট মিন্স এখানে বলতে চাইছে দিস ওয়ার্ল্ড ইজ আ নাইস বুমেরাং, এই দুনিয়াটা হচ্ছে একটা বুমেরাং, তুমি এই পৃথিবীকে যা দেবে এই পৃথিবী তোমাকে সেম টু সেম রিটার্ন দেবে। এমন হতে পারে না তুমি কাউকে 10 টাকা ধার দিলে সে তোমাকে 11 টাকা ফেরত দেবে, এটা কখনো হতে পারে না। তুমি যাকে 10 টাকা দেবে সে তোমাকে 10 টাকাই ফেরত দেবে। তো এটাই এখানে ম্যাকবেথ বলতে চাইছে যে এই দুনিয়াতে আমি যদি কোনো অপরাধ করি তাহলে সেরকম অপরাধ আমার সাথেও ঘটতে পারে। দিস ইভেন হ্যান্ডেড জাস্টিস, ইভেন হ্যান্ডেড জাস্টিস মিন্স হচ্ছে ইকুয়াল টু অল, সবাইকার জন্য যে সমান বিচার ব্যবস্থা। কমেন্টস দ্য ইনগ্রেডিয়েন্টস অফ আওয়ার প্রেজেন্ট চেরিস টু আওয়ার ওন লিভস, এখানে কমেন্টস মিন্স হচ্ছে রিটার্ন, ফেরত দিয়ে দেবে। দ্য ইনগ্রেডিয়েন্টস দ্যাট মিন্স যে আমি তাকে যেটা শেখালাম বা আমার কাছ থেকে যেটা শিখলো, যে উপাদান, কন্টেন্ট, দ্যাট মিন্স কিভাবে হত্যা করতে হয়, কিভাবে মার্ডার করতে হয়, কিভাবে ক্রাইম করতে হয়, এই যে উপায়টা, এটাকে বলা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অফ আওয়ার পয়জন্ড চেলিস। এখানে পয়জন চেলিস মিন্স হচ্ছে যে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি, টু আওয়ার ওন লিভস, অর্থাৎ আজকে আমি যা করছি পরবর্তীকালে আমার ক্ষেত্রেই সেটা ফেরত আসবে। এখানে চেলিস মিন্স হচ্ছে কাপ, পয়জন মিন্স হচ্ছে যে বিষ ভর্তি যে কাপ, অর্থাৎ আজকে যদি আমি কারোর মুখে বিষ ঢেলে দিই তো আমার মুখে বিষ ঢালার জন্য কেউ না কেউ রেডি আছে। দ্যাট মিন্স এটা যদি সিম্পল মনে করা যায় যে এই দুনিয়াতে তুমি প্রত্যেকটা জিনিস ইকুয়ালি ভাবে রিটার্ন পাবে, সেটা ভালো হোক আর খারাপ হোক। তুমি যদি খারাপ করো তাহলে তুমি খারাপ রিটার্ন পাবে, তুমি যদি ভালো করো তাহলে ভালো রিটার্ন পাবে। এটাই হচ্ছে ইভেন হ্যান্ডেড জাস্টিস, দ্যাট মিন্স ইকুয়াল বিচার ব্যবস্থা। চলো নেক্সট, হি ইজ হিয়ার ইন ডাবল ট্রাস্ট। এখানে হি মিন্স হচ্ছে ডানকান আর ডাবল ট্রাস্ট রেফার্স টু ম্যাকবেথ। তো এখানে সাধারণত ডাবল ট্রাস্ট মানে হচ্ছে টু ফোল্ড সিকিউরিটি। এখানে ডানকান যে আমার কাছে আছে সে কিরকম সিকিউরিটির মধ্যে আছে? সে টু ফোল্ড সিকিউরিটির মধ্যে আছে এবং আমার উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডিং আপন মি, আমার উপরে ডিপেন্ড করে আছে। টু ফোল্ড সিকিউরিটি বা টু ফোল্ড ট্রাস্ট বলা যেতে পারে বা ডাবল ট্রাস্ট, ক্লিয়ার? তো এখানে হি রেফার্স টু ডানকান। ডাবল ট্রাস্ট কথাটার অর্থ হচ্ছে টু ফোল্ড সিকিউরিটি। এটা কার হাতে দায়িত্ব দেওয়া আছে? এই ডাবল ট্রাস্ট বা টু ফোল্ড সিকিউরিটির ম্যাকবেথের হাতে। এরপর এখান থেকে প্রশ্ন আছে যে ডাবল ট্রাস্ট বলতে কোন কোন ট্রাস্ট বা কোন কোন সিকিউরিটির কথা বলা হচ্ছে। তো ম্যাকবেথ নিজেই ভাবছে যে ফার্স্ট, অ্যাজ আই অ্যাম হিজ কিংসম্যান এন্ড হিজ সাবজেক্ট। প্রথমত তো আমি তার ব্লাড রিলেশনের কেউ একজন। কিংসম্যান মিন্স হচ্ছে ব্লাড রিলেশনের কেউ একজন অথবা খুব কাছে, হ্যাঁ, ইন্টিমেট রিলেশন যার সাথে থাকে। এন্ড হিজ সাবজেক্ট, এবং তার রক্ষাকর্তা। স্ট্রং বোথ এগেইনস্ট দ্য ডিড, এবং আমার কি করা উচিত? এখানে ডিড মিন্স হচ্ছে মার্ডার বা ক্রাইম, তো এর হাত থেকে রক্ষা করা উচিত। এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাজ ইজ হোস্ট, এবং আমি তার হচ্ছে আশ্রয়দাতা, সে আমার গেস্ট, তাহলে অতিথিকে সবসময় যত্ন করা উচিত, তাকে রক্ষা করা উচিত। হু শুড এগেইনস্ট হিজ মার্ডারার সার্ভ দ্য ডোর। এখানে হু কথাটা কেন ইউজ করা হলো? হু রেফার্স টু হিজ হোস্ট। এই হিজ হোস্ট দ্যাট মিন্স রেফার্স টু ম্যাকবেথ, একে রেফার করছে। যার কিনা উচিত, শুড দ্যাট মিন্স উচিত, কি উচিত? প্রোটেক্ট, অর্থাৎ রক্ষা করা উচিত। এখানে প্রোটেক্ট কথাটা নেই, তাহলে এটা তোমার ভেবে নিতে হবে শুড প্রোটেক্ট, প্রোটেক্ট করা উচিত। এগেইনস্ট হিজ মার্ডারার, এখানে হিজ মিন্স হচ্ছে ডানকান, মার্ডারার মিন্স হচ্ছে ডানকানকে যে হত্যা করবে বা যা হত্যাকারী। তো বলছে যে ডানকানকে তার হত্যাকারীর হাত থেকে আমার রক্ষা করা উচিত। সার্ভ দ্য ডোর, এখানে সার্ভ দ্য ডোর মিন্স হচ্ছে দরজা লাগিয়ে দিয়ে নয় বা বন্ধ করে নয়, এটা হচ্ছে মার্ডারারের মুখোমুখি হয়ে আমাকে রক্ষা করা উচিত ডানকানকে, ক্লিয়ার? নট বিয়ার দ্য নাইফ মাইসেলফ, এটা কখনোই উচিত হবে না আমি নিজে যাতে হত্যা করি। নট বিয়ার, বহন করা, দ্য নাইফ মাইসেলফ, অর্থাৎ নিজে ড্যাগার নিয়ে যাওয়া বা নিজে ড্যাগার নিয়ে গিয়ে তাকে হত্যা করা, এটা কখনোই উচিত হবে না। বিসাইড, পাশাপাশি দ্য ডানকান হ্যাড বর্ন হিজ ফ্যাকাল্টিজ শ্রমিক। পাশাপাশি কি বলছে? যে পাশাপাশি এখানে ডানকান ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, যে ডানকানের যে ক্যারেক্টার সেটা হচ্ছে ফ্যাকাল্টিজ মিন্স হচ্ছে ক্যারেক্টার বা বৈশিষ্ট্য। সো মিক, খুবই জেন্টেল, খুবই সফট, এন্ড হ্যাজ বিন সো ক্লিয়ার ইন হিজ গ্রেট অফিস। এখানে গ্রেট অফিস মিন্স হচ্ছে কিংশিপ, ক্লিয়ার মিন্স হচ্ছে যে কোনো অপরাধ কাজ করেনি, অর্থাৎ সে তার সিংহাসনে বসে সে তার রাজধর্ম পালন করার সময় কোন রকম কোনো অপরাধে জড়িয়ে যায়নি, ক্লিয়ার? চলো নেক্সট, দ্যাট ইজ ভার্চুস। এরপর এখানে ভাবছে যে আমি যদি তাকে হত্যা করে ফেলি তার মধ্যে যে এই
ভার্চুস আছে, যে হিউম্যান কোয়ালিটিজ আছে, যেগুলো অনেস্ট কোয়ালিটি যেগুলো বলা যেতে পারে, সেগুলো কি করবে? উইল প্লিড লাইক অ্যাঞ্জেলস। এই ভার্চুগুলো অ্যাঞ্জেলদের মতন চিৎকার করবে। এন্ড ট্রাম্পেট টাং, দ্যাট মিন্স রিঙ্গিং ভয়েস, এবং আওয়াজ তুলবে এগেইনস্ট কিসের বিরুদ্ধে? দ্য ডিপ ড্যামনেশন, এরকম একটা জঘন্য অপরাধের বিরুদ্ধে। অফ ইজ টেকিং অফ, টেকিং অফ মিন্স হচ্ছে মার্ডার। তো এখানে ডানকানের মার্ডার হয়ে যাওয়ার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এখানে চিৎকার করবে বা আওয়াজ তুলবে কে? অ্যাঞ্জেলরা। এখানে অ্যাঞ্জেলকে তুলনা করা হয়েছে সাধারণত ভার্চুর সঙ্গে, বা ভার্চুসকে তুলনা করা হয়েছে অ্যাঞ্জেলের সাথে। সাধারণত ভার্চু কি করবে? ভার্চু চিৎকার করে আওয়াজ তুলবে, ভার্চু চিৎকার করবে গোটা পৃথিবী জুড়ে, গোটা দুনিয়া জুড়ে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে ডানকানের মতো একজন রাজাকে হত্যা করা হয়েছে, তার ডিপ ড্যামনেশন, দ্যাট মিন্স জঘন্য অপরাধ। ক্লিয়ার? এন্ড পিটি, এবং পিটি কি করবে? পিটি স্প্রেডিং দ্য ব্লাস্ট। এখানে ব্লাস্ট মিন্স হচ্ছে যে ঝোড়ো হাওয়া, খারাপ হাওয়া তার উপরে চেপে আসবে, স্প্রেডিং, রাইডিং করে আসবে। লাইক এ নেকেড নিউবর্ন বেব, দ্যাট মিন্স যে একটা নিষ্পাপ শিশুর মতন। কেন কি? এখানে রাজা যখন ঘুমাচ্ছে তার চোখে মুখে একটা নিষ্পাপ আবভাব ফুটে উঠেছে। ক্লিয়ার? তো সে অ্যাকচুয়ালি নিষ্পাপ, এটা তার একটা ক্যারেক্টার। তো তার এই নিষ্পাপ একটা জীবনকে হত্যা করা, তখন পিটি কি করবে? পিটি তখন রাইডিং করে আসবে কিসের উপরে? দ্য ব্লাস্টার উপরে চেপে, এবং ঘোষণা করে দেবে। আর কে আসবে? অর হেভেন সেরাফিন হর্স্ট। এখানে সেরাফিন মিন্স হচ্ছে গডের যে অ্যাঞ্জেল, অর্থাৎ অ্যাঞ্জেল অফ লাভ। গডের যে সমস্ত অ্যাঞ্জেল আছে, যে অ্যাঞ্জেল অফ লাভ অর্থাৎ ভালোবাসার যে সমস্ত অ্যাঞ্জেলরা আছে, তারাও আসবে। হর্স্ট, দ্যাট মিন্স রাইডিং করে আসবে, তারাও ঘোড়ায় চেপে আসবে। আপন দ্য সাইটলেস কুরিয়ার্স অফ দ্য এয়ার। এখানে কুরিয়ার্স মিন্স হচ্ছে মেসেঞ্জার্স, তারা বার্তাবাহক হিসেবে আসবে। কিসের মতন ভাবে? সাইটলেস অর্থাৎ ভিউলেস উইংস অফ এয়ার, অর্থাৎ তারাও অদৃশ্য ভাবে বাতাসের উপরে চেপে চলে আসবে। কারা? এই হেভেন সেরাফিন, দ্যাট মিন্স স্বর্গের যে সমস্ত অ্যাঞ্জেল আছে, ভালোবাসার যে অ্যাঞ্জেল আছে, তারা। ক্লিয়ার? এবং তারা এসে কি করবে? সেল ব্লো, দ্যাট মিন্স সেল অ্যানাউন্সড, তারা ঘোষণা করে দেবে দ্য হরিড ডেড, দ্যাট মিন্স দ্য মার্ডার অফ ডানকান, যে ডানকানের হত্যা হয়ে গেছে। ইন এভরি আই, এভরি আই মিন্স হচ্ছে পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পিপল অফ দ্য ইউনিভার্স, এই জগতের যত মানুষ আছে গোটা পৃথিবী জুড়ে ঘোষণা করে দেবে যে ডানকানের মতো একজন সৎ, সাহসী এবং রাজধর্ম পালনকারী রাজা হত্যা হয়ে গেছে। দ্যাট টিয়ার সেল ট্রন দ্য উইন্ড। এখানে দ্য উইন্ড মিন্স হচ্ছে ওয়ার্ল্ড। আর এর ফলে কি হবে? গোটা দুনিয়া, গোটা পৃথিবী যেন কাঁদতে শুরু করে দেবে, অর্থাৎ রাজার জন্য গোটা পৃথিবী চোখের জল ফেলবে। ক্লিয়ার? দ্য টিয়ার্স সেল ড্রন দ্য উইন্ড। এখানে দ্য উইন্ড মিন্স হচ্ছে দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা পৃথিবী কিং ডানকানের জন্য চোখের জল ফেলবে। সুতরাং কিং ডানকানের মধ্যে যে বৈশিষ্ট্য আছে, তার যে ক্যারেক্টার, তার যে ভার্চুস, তার যে পিটি, এবং তার মধ্যে যে সৎ গুণগুলো আছে, এরা ঘোষণা করে দেবে। ক্লিয়ার? যে কিং ডানকানের হত্যা হয়ে গেছে। চলো নেক্সট। আই হ্যাভ নো স্পার। এখানে স্পার মিন্স হচ্ছে উত্তেজক, বা বলা যেতে পারে স্টিমুলেটিং এলিমেন্ট। আই হ্যাভ নো স্পার, আমার মধ্যে কোন রকম কোন উত্তেজক নেই। টু প্রিক, দ্যাট মিন্স যেটা উত্তেজিত করতে পারে। দ্য সাইটস অফ মাই ইন্টেন্ট, আমার মধ্যে যে ইচ্ছাগুলো আছে, সেই ইচ্ছাগুলোকে চাগিয়ে তোলার মতন বা ইচ্ছাগুলোকে চেয়ারফুল করার মতন কোনো কিছু এলিমেন্ট আমার মধ্যে নেই। তাহলে কি আছে? আমার মধ্যে আছে শুধু বাট অনলি ভল্টিং অ্যাম্বিশন, দ্যাট মিন্স হাই অ্যাম্বিশন, যেটাকে বলা হয় থাকে হ্যামারসিয়া। আমার মধ্যে আছে শুধু ভল্টিং অ্যাম্বিশন। ক্লিয়ার? ভল্টিং মিন্স হচ্ছে ওভার রিচিং। তাহলে আমার মধ্যে আছে শুধু ভল্টিং অ্যাম্বিশন, বাট অনলি, সেই জন্য বলা হচ্ছে বাট অনলি ভল্টিং অ্যাম্বিশন, শুধু আমার মধ্যে আছে একমাত্র ভল্টিং অ্যাম্বিশন, যেটা কিনা উইচ ওভারলিভস ইটসেলফ এন্ড ফেলস অন দ্য আদার। এখানে ওভারলিভস কথাটার সাথে জড়িয়ে আছে স্যাডেল, দ্যাট মিন্স ঘোড়ায় চাপার জন্য, ঘোড়ায় চেপে বসার জন্য যেটার উপরে বসা হয়। তুমি পাশে ছবিতে দেখতেই পাচ্ছ, ওটাকে বলা হচ্ছে স্যাডেল, যেটা ঘোড়ার পিঠে আছে। তো এখানে আমার যে ভল্টিং অ্যাম্বিশন, এটাকে পার্সনিফাইজ করা হচ্ছে, বলছে আমার এই ভল্টিং অ্যাম্বিশন যখন ঘোড়ার পিঠে চড়তে যাবে, তখন তার পা পিছলে যাবে। সাধারণত ঘোড়ায় চড়ার জন্য সাইডে যে হুক গুলো দেওয়া আছে, যেটার উপরে পা দিয়ে উপরে উঠতে হয়, তো এটাকে বলা হচ্ছে স্যাডেল, বা ঘোড়ার পিঠের উপরে বসার যে জায়গায়, পুরোটাকেই বলা হচ্ছে স্যাডেল। তো এখানে বলছে আমার যে ভল্টিং অ্যাম্বিশন আছে, আমার যে হাই অ্যাম্বিশন আছে, সেই অ্যাম্বিশন কি করবে? এরকম যখন স্যাডেলের উপরে বসতে যাবে, তখন তার পা পিছলে যাবে এন্ড ফলস অন আদার সাইড, এবং অন্যদিকে পড়ে যাবে, ফলস অন দা আদার। ক্লিয়ার? তো এরকম ভাবে ম্যাকবেথ নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছে। ঠিক এরকম একটা মুহূর্তে ফোর্থ উইচ, দ্যাট মিন্স লেডি ম্যাকবেথ প্রবেশ করছে, এবং লেডি ম্যাকবেথ প্রবেশ করার পর ম্যাকবেথ লেডি ম্যাকবেথের উদ্দেশ্যে বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার, দ্যাট মিন্স হাউ নাও, হোয়াট ইজ দ্য ম্যাটার। তারপরে কি বলছে? হোয়াট নিউজ, তুমি কি খবর নিয়ে এসছো? হোয়াট নিউজ ডু ইউ ব্রিং, তুমি কি খবর নিয়ে এসছো? ক্লিয়ার? লেডি ম্যাকবেথ বলছে হি হ্যাজ অলমোস্ট সাফট। সাফট মিন্স হচ্ছে সাফার, যে এখানে হি মিন্স হচ্ছে ডানকান, যে ডানকানের অলরেডি খাওয়া কমপ্লিট, প্রায় হতে যাচ্ছে অলমোস্ট। হোয়াই হ্যাভ ইউ লেফট দ্য চেম্বার, তাহলে তুমি কেন চেম্বার থেকে চলে এলে? তখন ম্যাকবেথ কি বলছে? হ্যাভ হি আস্কড ফর মি, সে কি আমার নিয়ে কোনো কথা বলছিল? তখন লেডি ম্যাকবেথ বলছে নো ইউ নট, হি হ্যাজ। কেন? তুমি কি জানো না যে সে কি বলতে পারে কি পারে না? তখন ম্যাকবেথ বলছে বুঝলে ডিমনি, উই উইল প্রসিড নো ফার্দার ইন দিস বিজনেস। এখানে ইন দিস বিজনেস মিন্স হচ্ছে টু মার্ডার ডানকান। বলছে আমরা এই হত্যাটা করতে পারবো না, আমরা এই কাজটা করতে পারবো না। উই উইল প্রসিড নো ফার্দার, আমরা এটা অগ্রসর হতে পারবো না। প্রসিড মিন্স হচ্ছে অগ্রসর হওয়া, অর্থাৎ আমরা এই কাজটা করার জন্য আর অগ্রসর হতে পারবো না। এখানে কোন কাজটা? এখানে ডানকানকে হত্যা করার ব্যাপারে বলা হচ্ছে। হি হ্যাজ অনার্ড মি অফ লেট। এখানে অফ লেট মিন্স হচ্ছে রিসেন্টলি। রিসেন্টলি
সে আমাকে সম্মান জানিয়েছে, অনার দ্যাট মিন্স সম্মান জানিয়েছে। এন্ড আই হ্যাভ বট গোল্ডেন অপিনিয়ন্স ফ্রম অল সর্টস অফ পিপল। এন্ড আই হ্যাভ বট দ্যাট মিন্স আমি পেয়েছি কি গোল্ডেন অপিনিয়ন্স, মানে দ্যাট মিন্স হাই প্রেজেস, অর্থাৎ উচ্চ প্রশংসা পেয়েছি ফ্রম অল সর্টস অফ পিপল, সমস্ত মানুষের কাছ থেকে। হুইচ উড বি ওন, এখানে ওন মিন্স হচ্ছে এনজয়, যেটা আমার উচিত যে উপভোগ করা। নাও ইন দেয়ার নিউয়েস্ট গ্লস, অর্থাৎ সেই পদের বা সেই ডেজিগনেশনের যে গরিমা বলা যেতে পারে, যে গ্ল্যামার বলা যেতে পারে, সেটা আমার এই মুহূর্তে ফিল করা উচিত। নট কাস্ট অ্যাসাইড সো সুন, এত তাড়াতাড়ি সেই পদকে নষ্ট করে দেওয়া উচিত নয়, এত তাড়াতাড়ি সেই পদকে ছুড়ে ফেলা উচিত নয়। এটা ম্যাকবেথ বোঝাচ্ছে লেডি ম্যাকবেথকে, ক্লিয়ার? কিন্তু এত মেয়েদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচে থাকে, কে কার কথা শোনে, চোর নাচানো ধর্মের কাহিনী, ব্যাপারটা এখানে ঠিক সেরকম, ক্লিয়ার? চলো নেক্সট, লেডি ম্যাকবেথ কি বলছে? ওয়াজ দ্য হোপ ড্রাঙ্ক ওয়ারিং ইউ ড্রেসড ইয়োরসেলফ দ্য হোপ, দ্যাট মিন্স দ্য হোপ অফ কিংশিপ। বলছে তুমি যখন রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলে, তোমার সেই আশাটা ওয়ারেন ইউ ড্রেসড ইয়োরসেলফ, যেটা দিয়ে তুমি নিজেকে অলংকৃত করতে চেয়েছিলে। ড্রেসড মিন্স হচ্ছে অর্নামেন্টেড, টু অর্নামেন্ট ইয়োরসেলফ, যখন তুমি নিজেকে অর্নামেন্ট করতে চেয়েছিলে কি দিয়ে? দ্য হোপ অফ কিংশিপ দিয়ে। অর্থাৎ তুমি নিজে ইচ্ছা প্রকাশ করেছিলে তুমি রাজা হবে এবং এটাই ছিল তোমার জীবনের মূল লক্ষ্য, তোমার জীবনের অলংকার। তাহলে সেটা কি, তোমার ইচ্ছাটা কি ড্রাঙ্ক করেছিল, বা ইচ্ছাটা কি ড্রিঙ্কস করেছিল, মদ্যপান করেছিল? তুমি কি মদ্যপ অবস্থায় ছিলে? এক কথায় ঘুরিয়ে বলতে চাইছে যে তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছিলে এবং তুমি বলেছিলে যে রাজা হওয়াই লক্ষ্য এবং রাজা হলে আমার জীবনের স্বাদ পূরণ হবে এবং এটাই আমার জীবনের অলংকার, তখন কি তুমি মদ্যপ অবস্থায় ছিলে, নেশাগ্রস্ত অবস্থায় ছিলে? হ্যাড ইট স্লিপড সিন্স, তখন কি এটা ঘুমাচ্ছিল? এখানে ইট মিন্স হচ্ছে হোপ অফ কিংশিপ। বলছে হ্যাড ইট স্লিপড সিন্স, তখন কি এটা ঘুমাচ্ছিল? অথবা ওয়েকস ইট নাও, এখন সেটা জেগে উঠেছে। এন্ড লুক সো গ্রিন, গ্রিন মিন্স হচ্ছে অসুস্থ, সিক এন্ড পেল, এবং এখন তোমার ইচ্ছাটা জেগে উঠেছে এবং ইচ্ছাটা জেগে উঠে অসুস্থ হয়ে পড়েছে এবং ফ্যাকাস হয়ে গেছে। এন্ড হোয়াট ইট ডিড সো ফ্রিলি, তাহলে কেন তুমি আমাকে ফ্রিলি এই সমস্ত কথাগুলো বলেছিলে? ফ্রম দিস টাইম, এই মুহূর্ত থেকে সাচ আই অ্যাকমোডেট লাভ, তাহলে তোমার ভালোবাসাকে আমি একই রকম ভাববো। দ্যাট মিন্স আমাকে যে তুমি এত ভালোবাসো, এটাকেও ভাববো যে তুমি মদ্যপ অবস্থায় ভালোবাসছো আমাকে, যে এখন তুমি মদ্যপ অবস্থায় আছো, নেশাগ্রস্ত অবস্থায় আছো। আর ইউ ড্রাঙ্কার, ক্যান আই থিংক ইট, এটা জিজ্ঞেস করছে লেডি ম্যাকবেথ। আর দাও অ্যাফ্রেড, তুমি কি ভীত? তুমি তো কাপুরুষ, ক্লিয়ার? আর দাও অ্যাফ্রেড, তুমি কি ভীত? তুমি কি সন্ত্রস্ত? তুমি কি কাপুরুষ? মনের ভেতরে কি ম্যানলি কোনো কোয়ালিটি নেই তোমার কাছে? তুমি দ্য সেম ইন দাইন ওন অ্যাক্ট এন্ড ভেলার অ্যাজ দাও আর্ট ইন ডিজায়ার, যে তোমার মনের মধ্যে ডিজায়ার, দ্যাট মিন্স তোমার যে ইচ্ছা, তোমার মনের মধ্যে যে ইচ্ছাটা আছে, সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা করার জন্য তুমি কি কাপুরুষ? তুমি কি নিজেকে ভয় পাচ্ছ? নিজে কি তুমি ভীত, সন্ত্রস্ত? আর ইউ অ্যাফ্রেড, তুমি কি ভয় পাচ্ছ? কি জন্য? ভেলার অ্যাজ দাও আর্ট ইন ডিজায়ার, যে তোমার মনের মধ্যে যে ইচ্ছাটা আছে, যে ইচ্ছাটাকে তুমি চেপে রেখেছো, কোন ইচ্ছাটা? হোপ অফ কিংশিপ, যে রাজা হওয়ার যে ইচ্ছা, যে তীব্র বাসনা, যে আকাঙ্ক্ষা, সেটা করার জন্য তোমাকে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই পদক্ষেপ অ্যাক্ট, দ্যাট মিন্স তোমার যে পদক্ষেপ, যে ইনিশিয়েটিভ, সেই পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে তুমি ভয় পাচ্ছ, ক্লিয়ার? চলো নেক্সট, উডস দাও হ্যাভ দ্যাট হুইচ দাও এমস্ট দ্য অর্নামেন্ট অফ লাইফ। উডস, দ্যাট মিন্স তুমি তো ইচ্ছা প্রকাশ করেছিলে, উইশ, ইউ হ্যাভ উইশড, তুমি ইচ্ছা প্রকাশ করেছিলে। দাও, উডস দাও মিন্স হচ্ছে তুমি ইচ্ছা প্রকাশ করেছিলে কি? দ্যাট হুইচ দাও ওয়েস্টেন্সড দ্য অর্নামেন্ট অফ লাইফ, এই যে রাজা হওয়ার যে বাসনা, এই রাজা হওয়াটাই তোমার হচ্ছে জীবনের একটা অলংকার, এটা তুমি একবার ইচ্ছা প্রকাশ করেছিলে। এন্ড এখন লিভ এ কাওয়ার্ড ইন দাইন ওন এস্টিম, এখন তুমি তোমার নিজের ইচ্ছাতেই কাপুরুষের মতো বেঁচে আছো। এই কাওয়ার্ড মিন্স হচ্ছে কাপুরুষ, তাহলে ওন এস্টিম মিন্স হচ্ছে নিজের স্বইচ্ছায় বা নিজের ইচ্ছাতে। তো তুমি এখন নিজের ইচ্ছাতেই কাপুরুষের মতো বেঁচে আছো, তোমার মধ্যে ম্যানলি কোনো কোয়ালিটিস নয়, তুমি পুরুষ নও, তুমি কাপুরুষ, ক্লিয়ার? প্রথমে তুমি বলবে লেটিং আই ডিয়ার নট ওয়েট আপন, ওয়েট আপন মিন্স হচ্ছে কাম আফটার আই উড, তাহলে এখানে তোমাকে এইভাবে সেন্টেন্সটা পড়তে হবে, আই উড, আমি এটা করতে পারবো, আমি ডানকানকে হত্যা করতে পারবো, আমার চাই, কোনটা চাই? আমার কিংশিপ, এটা আমার চাই। তারপরে তুমি কি বলবে? আই ডিয়ার নট ওয়েট আপন, দ্যাট মিন্স হচ্ছে কাম আফটার। প্রথমে তুমি বলবে আই উড, আমি করতে পারবো, তারপরই বলবে আই ডিয়ার নট, আমার মধ্যে সাহস নেই, আমি অ্যাফ্রেড, আমি করতে পারবো না, দ্যাট মিন্স তুমি কাপুরুষ, হ্যাঁ না? তো তারপরে এখানে ম্যাকবেথকে একটা বিড়ালের সঙ্গে তুলনা করছে, লাইক দ্য পোর ক্যাট আই দ্য এডেজ, ক্লিয়ার? যে তাহলে কি আমি তোমাকে এটা বলতে পারি যে তুমি একটা পোর ক্যাটের মতন, যে কিনা ইচ্ছা প্রকাশ করেছিল যে সে মাছ খাবে কিন্তু সে জলে নামবে না বা পা হয়ে যাবে না। এটা সাধারণত এই যে এডেজ, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা প্রভাব, যে প্রভাবটা নেওয়া হয়েছে হে উড, বাংলায় যাকে বলা হয়ে থাকে যে জলে নামবে অথচ তুমি ভিজবে না, এরকম তো হতে পারে না। এখানে যে প্রভাবটার কথা বলা হচ্ছে বা যে এডেজের কথা বলা হচ্ছে, যে প্রবাদ বাক্যের কথা বলা হচ্ছে, যেটা নেওয়া হয়েছে হে উড থেকে, সেই প্রবাদ বাক্যটা কি আছে? প্রবাদ বাক্যটা হচ্ছে এরকম, দ্য ক্যাট উড ইট ফিশ, বিড়াল মাছ খেতে চাইছে, এন্ড উড নট ওয়েট হার ফিট, কিন্তু সে তার পা ভেজাতে রাজি নয়। তাহলে কি তুমি সেরকম, তুমি কি সেই বিড়ালের মতন যে নিজের ইচ্ছা প্রকাশ করছো, নিজের মধ্যে ইচ্ছা আছে যে তুমি রাজা হবে, বাট সে রাজা হওয়ার জন্য যে কাজগুলো করা উচিত তুমি সেগুলো করতে পারবে না? তাহলে কি আমি তোমাকে এরকম ভাবতে পারি, লাইক দ্য পোর ক্যাট, হ্যাঁ না? তাহলে দেখো লেডি ম্যাকবেথের যে কথা বা লেডি ম্যাকবেথকে যেগুলো বলছে, এগুলো কিন্তু লেডি ম্যাকবেথ ডিরেক্টলি ম্যাকবেথকে প্রভোক করছে টু মার্ডার ডানকান। এবং এখানে লেডি ম্যাকবেথ কতটা ডেসপারেট, এখান থেকে কিন্তু লেডি ম্যাকবেথের ক্যারেক্টার খুব সুন্দর
সুন্দরভাবে লেখা যায় এবং ম্যাকবেথের ক্যারেক্টারও কিন্তু খুব সুন্দরভাবে লেখা যায়, এটা খেয়াল রাখো। চলো নেক্সট, এই কথাগুলো শোনার পর ম্যাকবেথ ব্লাডি ম্যাকবেথকে কি বলছে? প্রীতি, দ্যাট মিন্স আই প্রে ইউ ডার্লিং, আমি তোমার পায়ে পড়ে যাচ্ছি, প্লিজ তবুও তুমি শান্ত হও। আই ডিয়ার ডু অল দ্যাট মে বিকাম এ ম্যান, অর্থাৎ একটা মানুষ যা করতে পারে আমি সবকিছু করতে পারি। আই ডিয়ার দ্যাট মিন্স আমার মধ্যে সাহস আছে, ডু অল সমস্ত কিছু করার জন্য, দ্যাট মে বিকাম এ ম্যান অর্থাৎ একটা মানুষ যা করতে পারে, একটা মানুষ যা করতে পারে আমি এই সমস্ত কিছুই করতে পারি, বা একটা মানুষ যা করতে পারে বা ম্যান হওয়ার জন্য যত রকম কোয়ালিটি থাকার দরকার সমস্ত কোয়ালিটি আমার মধ্যে আছে, সেই জন্য বলা হচ্ছে আই ডিয়ার ডু অল, আমি সমস্ত কিছু করার সাহস রাখি, দ্যাট মে বিকাম এ ম্যান, একটা মানুষ যা করতে পারে। হু ডেয়ারস ডু মোর ইজ নান, কিন্তু একটা মানুষের থেকেও যে আরো বেশি কিছু করতে পারে সে হিউম্যান নয়, সে ম্যান নয়, তাহলে কি সে হচ্ছে ডেভিলিশ বলতে পারো বা সুপার হিউম্যান বলতে পারো। সুতরাং আমি তো সুপার হিউম্যান নই, আমার মধ্যে ম্যানলি কোয়ালিটি অবশ্যই থাকবে এবং সেই একজন পারফেক্ট ম্যান হওয়ার জন্য যা করা উচিত আমি সমস্ত কিছু করতে পারি, কিন্তু আমি তো ডেভিল নয়, সুতরাং সে ডেভিলিশ কোয়ালিটি আমার মধ্যে নেই, সেগুলো আমি করতে পারবো না। ক্লিয়ার? তখন লেডি ম্যাকবেথ কি বলছে? হোয়াট বিস্ট ওয়াজ ইট, তুমি কি জানো আর তুমি কি পশু? দেন দ্যাট মেড ইউ ব্রেক ইওর এন্টারপ্রাইজ টু মি, যখন তুমি আমার কাছে তোমার ইচ্ছা প্রকাশ করেছিলে, তোমার প্ল্যান যখন আমার কাছে বলেছিলে, দিস এন্টারপ্রাইজ মিন্স টু মার্ডার ডানকান দ্য হোপ অফ কিংসিন, যখন তুমি এটা আমার কাছে প্রকাশ করেছিলে, ব্রেক দ্যাট মিন্স ডিসক্লোজ, ওপেন করে দেওয়া, যখন তুমি আমার সঙ্গে ডিসকাস করেছিলে বা আমাকে বলেছিলে তখন কি তুমি জানোয়ার ছিলে, পশু ছিলে? কেন পশুর মতো বিহেভ করছো? when you just do it, এখানে just means হচ্ছে সাহস প্রকাশ করা বা নিজের ইচ্ছাকে প্রকাশ করা সাহসিকতার সাথে। when you just do it, যখন তুমি এটা করার জন্য সাহস দেখিয়েছিলে, then you were a man, তখন কি তুমি মানুষ ছিলে, and to be more than what you were, এবং তখন কি তুমি মানুষের থেকেও আরো বেশি কিছু ছিলে এবং এটা কি ভেবেছিলে যে তুমি মানুষের থেকেও আরো বেশি কিছু করতে পারবে? you would be so much more the man, যেগুলো তোমাকে মানুষের থেকে আরো বেশি কিছু দিতে পারে অথবা মানুষের থেকেও তোমাকে আরো বেশি উচ্চতায় নিয়ে যেতে পারে। you would be so much more the man, তুমি মানুষের থেকেও কি আরো বেশি কিছু ছিল তখন যখন তুমি তোমার ইচ্ছা প্রকাশ করেছিলে। not time not place, তারপরে একটা দারুণ কথা যেটা সবাইকার লাইফেই সমানভাবে প্রযোজ্য, not time সময় নয়, not place জায়গাও নয়, did then added, অর্থাৎ টাইম এবং সময় কখনো একসাথে আসে না, দ্যাট মিন্স টাইম এবং সময় কখনো একসাথে কারোর ফেভারে আসে না, and yet do would make both, ক্লিয়ার? এখানে both means হচ্ছে টাইম এবং প্লেস, বাট তথাপি তুমি চেয়েছিলে যে টাইম এবং প্লেসকে নিজের আয়ত্তে আনার জন্য বা নিজের ফেভারে আনার জন্য। not time nor place did the added, অর্থাৎ টাইম এবং প্লেস একসাথে কারোর ফেভারে আসে না, বাট yet তথাপি you would make both, তুমি চেয়েছিলে যে তোমার ফেভারে আসুক টাইম এন্ড প্লেস এবং তুমি যাতে তোমার মনের ইচ্ছা প্রকাশ করতে পারো, তুমি এর জন্য একটা টাইম প্রার্থনা করেছিলে এবং এটাই ছিল তোমার ইচ্ছা। আর এখন they have made themselves, তারা এখন suitable for you at present, অর্থাৎ তারা এখন তোমার জন্য উপযুক্ত, তারা নিজেরাই এসে গেছে, টাইম এন্ড প্লেস তোমার হাতের মুঠোয়, and that their sweetness, এবং তাদের এই একসাথে উপস্থিতিটা now does unmake you, আর তোমাকে এখন কি করছে? আনস্টেডি করে দিচ্ছে। এটা কি করে হতে পারে? এরপরে দেখো যে কথাটা আছে, এটা লেডি ম্যাকবেথের একটা বিখ্যাত কথা, বিখ্যাত ডায়লগ, যেটা শুনলে যে কারোর গায়ের লোম দাঁড়িয়ে যাবে। I have given suck, that means I have given suck and know how tender it is to love the baby that milks me, বলছে I have given suck, আমি কি করছিলাম? আমি দুগ্ধপান করাচ্ছিলাম, তুমি ধরো না I have given suck, আমি দুগ্ধপান করাচ্ছিলাম, and know how tender, এবং তুমি জানো how tender কতটাই না সফট, কতটাই না একটা মাতৃসুলভ স্নেহ থাকে, it is to love the baby, অর্থাৎ বেবিকে ভালোবাসার ক্ষেত্রে কতটাই মাতৃসুলভ একটা স্নেহ থাকে, that milks me, যাকে আমি দুগ্ধপান করাচ্ছিলাম, অর্থাৎ যাকে আমি আমার বুকের দুগ্ধপান করাচ্ছিলাম, একটা ছোট্ট বেবি যখন তাকে দুগ্ধপান করাচ্ছিলাম, তাহলে তুমি ভাবো তার মধ্যে তখন আমার মধ্যে কতটাই না মাতৃসুলভ একটা মনোভাব ছিল। I would, আমি কি করতাম? যদি আমি এরকম কাজ করতাম বা আমার যদি করতে হতো তাহলে I would, that means আমি করতাম, I would কি করতাম? while it was smiling in my face, যখন বেবি আমার কোলে বসে বা আমার কোলে শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে হাসছিল এবং আমার বুকের দুগ্ধপান করছিল, তখন আমি কি করতাম? I plucked my nipple from his boneless gum, দেখো boneless that means কতটাই না ছোট, তার মুখে এখনো কোনো রকম কোনো দাঁত বেরোয়নি, তাহলে কতটাই ছোট একটা বেবি, ঠিক সেই মুহূর্তে আমি তার মুখ থেকে আমার ব্রেস্টের নিপিল বার করতাম, and dashed the brain out, and I so certain as you have done to this, আমি কি করতাম? dashed the brain out, আমি তাকে মাটিতে আছড়ে মারতাম, and I so certain, যদি আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতাম, as you have done to this, যেমন তুমি আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে। তাহলে এই কথাটার সিম্পল অর্থ তুমি এভাবে মনে রাখবে যে এখানে লেডি ম্যাকবেথকে বলছে যে তুমি তো এটা করতে পারছো না, তুমি ডানকানকে হত্যা করতে পারছো না নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য, কিন্তু আমি যদি তোমার কাছে প্রমিস করতাম যে আমি আমার ইচ্ছাকে পূরণ করার জন্য কিং ডানকানকে হত্যা করব, তাহলে আমি যদি এইরকম একটা পজিশনে থাকতাম, কিরকম পজিশন? যে আমি আমার বেবিকে বুকের দুগ্ধ পান করাচ্ছি এবং সে আমার মুখের দিকে তাকিয়ে হাসছে, তার মুখে কোনো দাঁত বের হয়নি, সেই মতো অবস্থায় যদি আমার কাছে টাইম এবং প্লেস একসাথে এসে ধরা যেত, আমি কি করতাম? তার মুখ থেকে আমি আমার ব্রেস্টের নিপিল বার করতাম এবং বেবিকে আছড়ে মারতাম, কেন কি আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। বাট ইউ আর নট সো, কিন্তু তুমি তো করবে না, তোমার মধ্যে সেই ম্যানলি কোয়ালিটিস নেই, তুমি হচ্ছে কাপুরুষ। তখন ম্যাকবেথ কি বলছে? ইফ উই শুড ফেল, যদি আমরা ব্যর্থ হয়ে যাই। এই কথাটা শোনার পর লেডি ম্যাকবেথ আরো রেগে গেছে, বলছে উই ফেল, আমরা ব্যর্থ হব, বাট স্ক্রিউ ইউর কারেজ টু দ্য স্টিকিং প্লেস,
স্ক্রিউ দ্যাট মিন্স তুমি নিয়ে এসো, স্ক্রিউ গ্যাদার করো ইওর কারেজ, তোমার যে উৎসাহ, তুমি তোমার উৎসাহকে নিয়ে এসো, তুমি তোমার অদম্য ইচ্ছা শক্তিকে নিয়ে এসো টু দ্য স্টিকিং প্লেস, দ্যাট মিন্স এইরকম কাজ করার জন্য এরকম একটা পরিস্থিতিতে তুমি তোমার মনের যে অদম্য ইচ্ছা শক্তি সেটা নিয়ে এসো। স্টিকিং প্লেস মিন্স হচ্ছে পারপাস, এন্ড উই উইল নট ফেল, তাহলে আমরা ব্যর্থ হব না। when Duncan is asleep, যখন ডানকান ঘুমিয়ে পড়বে, where to the rather shall his days hard journey soundly invite him, এখানে সাউন্ডলি মিন্স হচ্ছে সাউন্ড স্লিপ, যে ডানকান হেঁটে এসেছে, ও সারাদিন হেঁটে এসেছে, সারাদিনে অনেক পরিশ্রম হয়েছে, where to the rather shall his days hard journey, এখানে হার্ড জার্নি মিন্স হচ্ছে যে ডানকান যখন ম্যাকবেথের বাড়িতে এসেছে তখন তাকে যে পরিশ্রম করতে হয়েছে সেটাকে রেফার করছে। সে সারাদিন জার্নি করে আমাদের এখানে এসেছে, সুতরাং সে ক্লান্ত হয়ে গেছে এবং সে সকাল সকাল শুয়ে পড়বে এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। সাউন্ডলি স্লিপ ইনভাইট হিম বা সাউন্ড স্লিপ ইনভাইট হিম, গভীর ঘুম তাকে ইনভাইট করবে, দ্যাট মিন্স সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাবে। এন্ড হিজ টু চেম্বারল্যান্ডস, এখানে চেম্বারল্যান্ডস মিন্স হচ্ছে সেই বিশ্বস্ত দুটো সার্ভেন্টস যারা কিনা ডানকানকে গার্ড দেবে বা ডানকানের বডিগার্ড হয়ে থাকবে। টু চেম্বারল্যান্ডস উইল আই উইথ ওয়াইন, আমি কি করব, আমি ওয়াইন নিয়ে যাব তাদের। এন্ড ওয়েসেল টু কনভিন্স, এবং ওয়েসেল মিন্স হচ্ছে তাদের ড্রিঙ্কস করাবো, ড্রিঙ্কস করিয়ে তাদের মাতাল করে দেবো। ক্লিয়ার? ওয়েসেল সো কনভিন্স, এবং তাদের ড্রিঙ্কস করিয়ে কি করবো আমি, কনভিন্স মিন্স হচ্ছে বোকা বানিয়ে দেবো, বিফুলড, তাদের আমি বোকা বানিয়ে দেবো, দ্যাট মেমোরি, তাদের মেমোরিকে, তাদের মেমোরিতে আমি আর কোনো কিছু চিন্তাশীল জিনিস রাখবো না, তাদের এতটাই পরিমাণে মদ্যপান করাবো যে তারা কোনো কিছু ভাবতেই পারবে না, তারা অজ্ঞান হয়ে যাবে। ওয়েসেল দ্যাট মিন্স আমি তাদের ড্রিঙ্কস করাবো, সো কনভিন্স, এবং এতটা পরিমাণে ড্রিঙ্ক করিয়ে বোকা বানিয়ে ফেলবো তাদের মধ্যে কোনো সেন্স থাকবে না, দ্যাট মেমোরি, তারা সেন্সলেস হয়ে যাবে। দ্য ওয়ার্ডার অফ দ্য ব্রেন, এখানে ওয়ার্ডার মিন্স হচ্ছে যে সিক্রেট প্লেস, যে ব্রেনের মধ্যে সমস্ত কিছু সিক্রেট জিনিস থাকে, দ্য গার্ড অফ সিক্রেটস, এই সমস্ত জিনিসগুলো কি হবে, পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। শ্যাল বি ফিউম, বাষ্প হয়ে যাবে। ফিউম মিন্স হচ্ছে ভেপার, অর্থাৎ তাদের মেমোরির মধ্যে কি আছে, তাদের মধ্যে যে সেন্স থাকবে মেমোরিতে, সেই সেন্সগুলো পুরোপুরি বাস্তবিত হয়ে যাবে। এন্ড দ্য রিসিপ্ট অফ রেজন এন্ড লেমবেক অনলি, এবং তাদের মেমোরির মধ্যে শুধু হাওয়া ভর্তি থাকবে। ক্লিয়ার? শুধুমাত্র একটা পাত্রই থাকবে মেমোরিটা, তার মধ্যে কোনো রকম কোনো কিছু থাকবে না। রিসিপ্ট অফ রিজন, দ্যাট মিন্স কোনো কিছু জাজ করার কোনো ক্ষমতা থাকবে না, তারা কোনো কিছু আর করতে পারবে না, তারা পুরোপুরি ভাবে সেন্সলেস হয়ে যাবে। আর কি হয়ে যাবে, when in Sweeney sleep, এখানে Sweeney means হচ্ছে রিলেটেড টু পিগ, অর্থাৎ তারা শুকরের মতো ঘুমিয়ে যাবে। their drenched natures lie as in a day, এখানে drenched means হচ্ছে drunken, তারা এতটাই মদ্যপান করে ফেলবে এবং এতটাই মাতাল হয়ে যাবে যে তারা ঘুমিয়ে যাবে, এবং কিভাবে পড়ে থাকবে, as in a death, যেন দেখে মনে হবে তারা মারা গেছে। তাহলে তাদের যখন এরকম অবস্থা হবে, এই দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি এই সমস্ত যে চেম্বারল্যান্ডসরা আছে তাদের আমি মদ্যপান করিয়ে এরকম একটা অবস্থা করে দেবো, তাদের সেন্সলেস করে দেবো। তো তখন what cannot you and I perform upon the unguarded Duncan, তখন ডানকান তো আনগার্ডেড হয়ে যাবে, ডানকানের আর কোনো সিকিউরিটি থাকবে না, তাহলে কেন তুমি এবং আমি দুজনে মিলে এই কাজটা পারফর্ম করতে পারবো না? what not put upon his spongy officers, এখানে স্পঞ্জি মিন্স হচ্ছে ড্রাঙ্কেন, তাহলে কেন এই যে ড্রাঙ্কেন যে অফিসাররা আছে, দ্যাট মিন্স যে চেম্বারল্যান্ডস যারা গার্ড দিচ্ছে ডানকানকে, তো what not put upon, এখানে put upon মিন্স হচ্ছে টেক অ্যাডভান্টেজ, তাহলে কেন আমরা সুবিধা নিতে পারবো না এই স্পঞ্জি অফিসার, তাদের এই ড্রাঙ্কান যে সার্ভেন্ট গুলো থাকবে তারা অজ্ঞান হয়ে যাবে, তারা সেন্সলেস হয়ে যাবে, তো তাদের সেন্সলেস হয়ে যাওয়ার সুবিধাটা কেন আমরা নিতে পারবো না? who shall bear the guilt of our great cruel, এখানে cruel মিন্স হচ্ছে মার্ডার, তাহলে পুরো দায়িত্বটাই তাদের উপরে বর্তে হবে। এখানে গিল্ট মিন্স হচ্ছে পাপবোধ, দোষ, সমস্তটাই তাদের উপর যাবে। কেন কি, তারা তো পড়ে থাকবে, তারাই ছিল ডানকানের বডিগার্ড, সুতরাং তারা মদ্যপ অবস্থায় পড়ে আছে, দ্যাট মিন্স সেটাই প্রমাণ নিতে হবে যে তারা ডানকানকে হত্যা করেছে এবং তারা মদ্যপ অবস্থায় পড়ে আছে, তাহলে কেন আমরা এটা পারবো না? চলো আমাদের এটা করতে হবে। ক্লিয়ার? এই কথা শোনার পর ম্যাকবেথ কি বলছে, ব্রিং ফোর্থ ম্যান চিলড্রেন অনলি, দেখো তোমার গর্ভে কোন রকম ফিমেল কোন বেবি আসবে এটা হতে পারে না, তোমার তো মেল চিলড্রেনকে জন্ম দেওয়া উচিত। ফর দ্য আনডটেড মেটাল শুড কম্পোজ নাথিং বাট মেলস, ফর দ্য আনডটেড মেটাল মিন্স হচ্ছে, আনডটেড মিন্স হচ্ছে ব্রেভ, তোমার যে এখানে এই যে ব্রেভ, আনডটেড মেটাল মিন্স তোমার যে স্পিরিট, তোমার যে এই সাহসিকতা যে মনোভাব, এই সাহসিক মনোভাব, এটা কি উচিত, শুড কম্পোজ, দ্যাট মিন্স শুড গিভেন বার্থ, জন্ম দেওয়া উচিত, নাথিং কাউকে নয় বাট মেল, অনলি মেল বেবিকে জন্ম দেওয়া উচিত। তোমার যে মেন্টালিটি, তোমার মধ্যে মাতৃসুলভ কোন রকম কোনো মনোভাব নেই। উইল ইট নট বি রিসিভড, আচ্ছা এখানে রিসিভড মিন্স হচ্ছে বিলিভ। ক্লিয়ার? হার্ড উইথ বিলিভ, রিসিভড মিন্স হচ্ছে হার্ড উইথ বিলিভ, তো এটা কি বিশ্বাসযোগ্য হবে? উইল ইট নট বি রিসিভড, এটা কি সবাইকার কাছে গ্রহণযোগ্য হবে, বিশ্বাসযোগ্য হবে? when we have marked with blood those sleepy, যখন আমরা marked with blood, that means আমরা রক্ত দিয়ে রাঙিয়ে দেব, those sleepy, that means সেই স্পঞ্জি অফিসার্স, that means সেই চেম্বারল্যান্ডস যারা ড্রিঙ্কস করে উল্টে পড়ে থাকবে, কোনো সেন্স থাকবে না, যারা সেন্সলেস হয়ে থাকবে, তাদের গায়ের উপরে যদি আমরা ডানকানকে হত্যা করার পর আমাদের হাতে যে রক্ত লেগে থাকবে, সেই রক্তগুলো যদি তাদের গায়ে মাখিয়ে দিই, মার্ক উইথ ব্লাড স্টেন, যদি তাদের উপরে আমরা রক্ত মাখিয়ে দিই, তাহলে এটা কি বিশ্বাসযোগ্য হবে? অফ হিজ ওন চেম্বার,
দ্যাট মিন্স এখানে চেম্বারলেনের কথা বলা হচ্ছে যে ওই চেম্বারের, দ্যাট মিন্স যে চেম্বারে ডানকান শুয়ে আছে সেই চেম্বারের যারা চেম্বারলেন আছে তাদের গায়ে যদি আমরা রক্তের দাগ দিয়ে দিই ডানকানকে হত্যা করার পর, সেটা কি সবাই বিশ্বাস করবে? ইউজ দেয়ার ড্যাগার্স, এবং তাদের ছবি দিয়ে যদি আমরা হত্যা করি তো সেটাও কি বিশ্বাসযোগ্য হবে? দ্যাট দে হ্যাভ ডান ইট, যদিও তারা নিজেরা এটা করেনি। ক্লিয়ার? চলো নেক্সট। লেডি ম্যাকবেথ এই কথা শোনার পর ও ডিয়ার্স রিসিভ ইট আদার, কে বিশ্বাস করবে না? অ্যাজ উই উইল মেক আওয়ার গ্রেভ এন্ড ক্লামার রোর আপন হিজ ডেথ, যেখানে আমরা দুঃখ প্রকাশ করবো, আওয়ার গ্রিফ আমাদের শোক প্রকাশ করবো, এন্ড ক্লামার এবং চিৎকার করবো, রোর আপন হিজ ডেথ, এখানে আপন হিজ ডেথ মিন্স হচ্ছে ডানকানের হত্যার কারণে, যে ডানকানকে হত্যা করার পর তার ডানকানকে হত্যার জন্য আমরা চিৎকার করবো, দুঃখ প্রকাশ করবো, আমরা অভিনয় করবো, তাহলে কেন কেউ বিশ্বাস করবে না? ম্যাকবেথ তখন কি বলছে? ওকে, আই এম সেটেলড, ঠিক আছে আমি মনস্থির করে ফেলছি, এন্ড বাইন্ড অফ, এবং কি করছি? গেট কারেজিয়াস, এবং আমি নিজেকে উৎসাহিত করছি এইচ কর্পোরাল এজেন্ট, এখানে কর্পোরাল মিন্স হচ্ছে আমাদের যে ফিজিক্যাল বডি, এজেন্ট মিন্স হচ্ছে আমাদের বডির যে পার্টস, অর্থাৎ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি চিয়ার আপ করছি টু দিস টেরিবল ফিট, এখানে টেরিবল ফিটস হচ্ছে তোমার যে টেরিবল ডিড বা ক্রাইম, এরকম একটা অপরাধ করার জন্য আমি নিজেকে চিয়ার আপ করছি। অ্যাওয়ে, চলো এখন লেট আস গো নাও, অ্যাওয়ে কথাটার অর্থ হচ্ছে লেট আস গো নাও, চলো। মক মিন্স হচ্ছে ডিসিভ, ঠকানো, দ্য টাইম দ্যাট মিন্স হচ্ছে ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীকে ঠকানোর জন্য উইথ ফিয়ারিয়েস্ট সো, দ্যাট মিন্স মুখের যে আবভাব সেটা খুব ইনোসেন্ট হতে হবে। মক মিন্স হচ্ছে ডিসিভ, ঠকানো। ক্লিয়ার? তো দ্য টাইম মিন্স হচ্ছে দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর লোকজনকে ঠকানোর জন্য কি করতে হবে আমাদের? এখানে পৃথিবী মিন্স হচ্ছে ওখানে যে সমস্ত লোকগুলো আছে তাদের কথাই বলা হচ্ছে। মক দ্য টাইম, অর্থাৎ তাদের ঠকানোর জন্য আমাদের কি করতে হবে? উইথ ফিয়ারেস্ট সো, দ্যাট মিন্স আমাদের মুখের আবভাবটা খুব সুন্দর হতে হবে, নিষ্পাপ হতে হবে, ইনোসেন্ট হতে হবে, তবেই না লোকে বিশ্বাস করবে যে আমরা হত্যা করিনি। তারপরে যে লাইনটা বলছে এটা বিখ্যাত লাইন, কেন কি? ফলস ফেস মাস্ট হাইড, দ্যাট মিন্স ফলস ফেস মিন্স হচ্ছে হিপোক্রিটিক্যাল ফেস, হিপোক্রিটিক্যাল ফেস মাস্ট হাইড, লুকিয়ে রাখতে পারে হোয়াট দ্য ফলস হার্ট ডট নো, এখানে ফলস হার্ট মিন্স হচ্ছে ফেথলেস হার্ট, দ্যাট মিন্স অবিশ্বাস হার্টকে লুকিয়ে রাখা যায়। এই লাইনটার অর্থ হচ্ছে এরকম যে তোমার মনের মধ্যে যে ক্রুয়েলটি আছে সেই ক্রুয়েলটিকে দেখানোর জন্য তোমার মুখের এক্সপ্রেশনটা কিরকম হতে হবে? খুব ইনোসেন্ট হতে হবে। এই যে তোমার মনের ভেতরে একরকম চিন্তা ভাবনা এবং মুখে একরকম এক্সপ্রেশন, এই মনের চিন্তা ভাবনাটাকে বলা হচ্ছে ফেথলেস হার্ট, এবং মুখের একটা অন্যরকম এক্সপ্রেশনকে বলা হচ্ছে হিপোক্রিটিক্যাল ফেস বা ফলস ফেস। ক্লিয়ার? তাহলে তোমার মনের ভেতরে যাই চলুক না কেন তোমার মুখটা হতে হবে খুবই ইনোসেন্ট। এখানেই মোটামুটি সিন 7 কমপ্লিট হচ্ছে, এবং সাথে সাথে আমরা অ্যাক্ট 1 ও কমপ্লিট করে ফেললাম। এরপরে তোমাদের যদি অ্যাক্ট 2 থেকে ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, না হলে এখানেই ম্যাকবেথের উপরে ভিডিও সাসপেন্ড করা হলো। থ্যাংক ইউ।